নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি বানাবো কাশ্মীরি আলুর দম, সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলুন আমি কিভাবে এই নিরামিষ কাশ্মীরি আলুর দম বানাবো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এই দেখুন, প্রথমে আমি আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এই কাশ্মীরি আলুর দম করতে আমার কি কি লাগছে চলুন দেখে নিই। এই দেখুন, এখানে আমি কি কি মশলা নিয়েছি। প্রথমে নিয়েছি 3 চামচ টক দই, এখানে নিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, এখানে নিয়েছি 1 চামচ মৌরি বাটা, 1 চামচ পোস্ত বাটা, 1.5 চামচ আদা বাটা, এখানে আছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। নাড়িয়ে নেব। এবার আলুতে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নেব, আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এবার আমি ঢাকাটা তুলে নেব। এই দেখুন, আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, আলুটা কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দেব। এবার বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ মৌরি বাটা। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। দইয়ের সঙ্গে কাজু বাদামটা ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে দেবো 1 চামচ। দেখবেন কাশ্মীরি আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এবার ভালো করে মিশিয়ে দিয়ে দেব। এবার দইটা দেওয়ার পর আর একটু কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। দেওয়া হয়ে গেছে, এবার আমি নাড়িয়ে নেব। এখন আমি নুন দিয়ে দেব। আলুটা ভেজে নেওয়ার সময় নুন দেওয়া হয়েছে, আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকাটা তুলে নেব। এবার নাড়িয়ে নেব। আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে দেব। এই দেখুন, জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে উঠবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আলুটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে।
আর একবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা তুলে নেব। এই দেখুন কাশ্মীরি আলুর দম রান্না হয়ে গেছে। এবার নামাবার আগে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। একবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার কাশ্মীরি আলুর দম রান্না করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, দেখেছেন বন্ধুরা? এই দেখুন আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে কাশ্মীরি আলুর দম বানিয়ে খাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।